হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। আমি প্রত্যেক বাড়ির বাচ্চারাই কুমড়ো খেতে ভালোবাসে না, অনেকেই খেতে ভালোবাসে না, কিন্তু আমি যেভাবে করছি কুমড়ো রেসিপিটা, তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তো বাচ্চারা খুব ভালোবাসবে, কারণ আমার ছেলেমেয়েও খুব ভালোবাসে। তো আমি এইভাবে কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি এবার প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি 1 বাটি মতো জল দিয়ে দেবো। এক বাটি মতো জল দিয়ে একটা চিটি করে তো নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সেই কুমড়োগুলো জলটা ঝরিয়ে নিয়েছি। তো আমি এরকম একটা গামলার মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা যন্ত্র দিয়ে আমি এরকম করে কুমড়োগুলো মেশ করে দিলাম। কুমড়োটা প্রচণ্ড গরম, এর মধ্যে আমি একে একে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ভাজা জিরে মশলা, ভাজা গুঁড়ো মশলা যেটা হয় আর কি, আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হালকা দেবো, যে যেমন খায় আর কি, যার বাচ্চারা যেমন পছন্দ করে। আমি একটু হালকা দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলেও, আমি খানিকটা চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু কুমড়োটা খুব নরম, মানে জল জল টাইপের, আবার সিদ্ধ করলে আর একটু জল বেরিয়ে যাচ্ছে। তো আমি একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। চালের গুঁড়ো বদলে তোমরা বেসনও দিতে পারো। আমার কাছে এখন আর বেসন নেই বলে আমি চালের গুঁড়োটা ইউজ করলাম। কর্নফ্লাওয়ারটা পুরোটাই দিয়ে দিই। প্রচণ্ড গরমে হাত দেওয়া যাচ্ছে না। একটা হাতটা দিয়ে দেবো। আমি একটু চামচ নিয়ে আসি। দেখো, আমি আগে থেকে এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে ওখানটা তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এইভাবে এবার আমি এখান থেকে এই মিশ্রণটা নেব, যেটা আমি ব্যাটারটা তৈরি করেছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি বন্ধুরা, সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে বড়াটা থেকে দিয়ে দেবো। আঁচটা প্রথম দিকে একটু কমিয়ে দেবো। একটা দুটো দিয়ে দেখবে যে ঝাল লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় একটু ঝাল লাগবে তবে দিয়ে দেবে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, ডালের সঙ্গে খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায়, খুবই টেস্ট হয়। তুমি এটা কিছুক্ষণ ঢাকনা চাপাতে রেখে দেবে। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি এগুলো সব উল্টে দেবো।
এক্সট্রা ভাববে না, আমি আরও কিছু ঢাকা চাপাতে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার এই বড়াগুলো হয়ে গেছে, তো আমি একটা করে এগুলো নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দর দেখতেছে, খেতেও খুব টেস্ট, এবং বাচ্চারা তো কুমড়ো খাই না, কোনো বাচ্চাই খুব একটা বেশি খেতে যায়। এইভাবে দিলে বড়াটা খুব টেস্টি হয়, ইজিলি এটা খেয়ে নেবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তো আমার রেসিপিটা, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও কয়েকটা দিয়ে দেবো এভাবে। বন্ধুরা, আমি সেই কুমড়োর বড়াগুলো নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্ট। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।